রাজনীতিতে ভিন্ন মত থাকলেও অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বক্তাদের আলোচনায় মাঠ পর্যায়ে সাংবাদিকতার নানা প্রতিবন্ধকতা এবং গণমাধ্যম কর্মীদের বঞ্চনার চিত্র উঠে আসে। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডে পিসিসি সিমেন্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গণমাধ্যম কর্মীরা, ছিলেন সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা থেকে শুরু করে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় বঞ্চনার, নির্যাতনের চিত্র। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা থাকবে সাংবাদিক হয়রানি থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের ম্যানিফেস্টোতে আমরা সুস্পষ্ট উল্লেখ চাই যে সাংবাদিকদের জন্য আপনারা কি করবেন। এই 15 বছরে আমরা নানানভাবে অত্যাচারিত হয়েছি। সেই অত্যাচারিত মানুষগুলো আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে কষ্ট পায়। আমাদের কষ্টটাকে দয়া করে উপশম করে দিন। সম্মেলনে যোগ দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে এমন শঙ্কার কথা জানান তারা। বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তার দল। এ সময় নিজেদের মধ্যে অপপ্রচার রোধে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই একটু পেছনে বিরত থাকা হবে। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। সামাজিক মাধ্যমে চালানো অপপ্রচারকে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করেছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।